আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পায়ে ব্যথা হলে আপনারা কী করবেন বা কীভাবে বুঝবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির প্রথম লক্ষণ দেখা গেছে মুখ থেকে লালা পড়ছে বা হালকা জ্বর জাতীয় সমস্যা। এরপর পেটে ভাপ দিয়েছে, কিন্তু গরুটি পেটে ভাপ দেওয়ার পর তাকে পেট ফাঁপার ঔষধ খাওয়ানোর পর এবং জ্বরনাশক বা ব্যথানাশক ঔষধ দেওয়ার পর তার গরুটির মুখের লালা এবং পেট ফাঁপা কমে গেছে, কিন্তু গরুটি তার পরের দিন পা খুঁড়িয়ে হাঁটতে আছে। এর কারণ কি? আসলে গরুটির ক্যালসিয়াম ফল করেছে, না গরুটি পায়ে ব্যথা পেয়েছে, না জয়েন্টিলে সমস্যা হয়েছে। গরুটি সাধারণত পেটে ব্যথার কারণে বা পেট ফাঁপ দেওয়ার কারণে যখন অসুস্থ ছিল তখন দ্রুত নিচে পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণেই গরুটির পায়ে হালকা ব্যথা পায়। এই কারণে গরুটি পাড়া দিতে পারে না। যদি আপনি মনে রাখবেন যে আপনার গরুর খুরের উপরে পা হাত দিলে বা ধরে রাখলে গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার গরুটি রোগ আক্রান্ত হয়েছে। বা ফুলে উঠলেও বুঝতে হবে রোগ আক্রান্ত হয়েছে। ফুলে উঠেছে কিন্তু খুব শক্ত, তাহলেও বুঝতে হবে রোগ আক্রান্ত। কিন্তু যদি আপনার গরুটি ব্যথা পায় তাহলে থাকবে তুলতুলে বা পানি জমা মতন হয়ে থাকবে, বা কোনো আঘাত জাতীয় কারণ হলে ফেটে যাবে, রক্ত বের হবে, এরকম হবে। আর যখনই রোগে আক্রান্ত হবে তখন কোনো ফাটবে না বা কোনো কিছু করবে না, হালকা গরম থাকবে এবং গায়ে জ্বর থাকবে এবং গরুটি ব্যথা জ্বালায় পাড়া দিতে পারবে না, হাঁটতে পারবে না। এভাবে গরুটির পা ধুয়ে খুর চেক করবেন, যাতে কোনো অবস্থায় ফুটরট রোগ বা খুরা রোগের কোনো প্রকার আক্রমণ হয়েছে কিনা সেটা আগে চেক করবেন। তারপর গরুটি 2 দিন যাবৎ কোথায় গিয়েছে, কীভাবে কী করেছে এটা চেক করবেন। এরপরে যদি আপনারা কোনো প্রকার সমস্যা না পান বা বুঝতে না পারেন, তাহলে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সেরে উঠবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।